নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলা যাবে, কোনো অসুবিধা নেই। বলতেছেন নারায়ণ নাকি নারায়ণ থেকে আসছে, এটা হিন্দুদের শাস্ত্র। স্লোগান জায়েজ কিনা, নারায়ে তাকবীর স্লোগান জায়েজ কিনা? সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, কি অর্থ? তোমার রবের তাকবীর বলো। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। আল্লাহু আকবার বলেন। কে বলেছেন তাকবীর বলতে? আল্লাহ বলেছেন। আর তাকবীরের যে পাওয়ার, তাকবীরের যে শক্তি, সারা পৃথিবীর সমস্ত এটমের চেয়ে তাকবীরের শক্তি বেশি। কথা বুঝেন নাই? এজন্য মাঝে মধ্যে শরীরে হিট আনার জন্যে, প্রতিপক্ষকে আঘাত করে তাদেরকে দুর্বল করার জন্যে অনেক ক্ষেত্রে হিন্দু এবং অমুসলিমরাও নারায়ে তাকবীরের স্লোগান দেয়। কেন? এটার মধ্যে হিট আসে। কেন? এটার মধ্যে প্রতিপক্ষের অন্তরের মধ্যে ভীষণভাবে আঘাত করে। এজন্য মুসলমানকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, সেটার নাম হলো তাকবীর। নারায়ে তাকবীর, নারা মানি আওয়াজ তোলা, তাকবীর মানি তাকবীরের, তাকবীরের আওয়াজ তোলো, আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? নারা আরবি শব্দ, তাকবীর আরবি শব্দ। সুতরাং নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার বলা যাবে, কোনো অসুবিধা নেই। বলতেছেন নারায়ণ নাকি নারায়ণ থেকে আসছে, এটা হিন্দুদের শাস্ত্র। ও না না না, নারায়ণ নাকি নারায়ণ। ও গতকালকে এক বাউলের ভিডিও দেখলাম, বাউল ওই যে আবুল সরকার গাধা, হ্যাঁ কয় সূরা নাসের মধ্যে এত নাচ কে? সূরা নাসের মধ্যে এত নাচ কে? কুল রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তো হ্যাঁ কি কয়? আল্লাহ কইছেন নাস, এর লিগে আমরা নাচি। তো নারা শব্দটা হলো আরবি, নারায়ে তাকবীর থেকে নারায়ে তাকবীর। কারণ আপনি যদি কোন যে নারা নারায়ণ থেকে আইছে, কই নারা কই নারায়ণ। আপনি যদি বাউল সরকারের মতো কোন যে নাচ 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 মানি আল্লাহ নাচ তো কইছে, তো এটা আমনের ব্যর্থতা। সুতরাং তাকবীর বলার কথা কোরআনের আয়াতে আসছে। ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির।